নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। যে সমস্ত রেশন কার্ড হোল্ডার রয়েছেন প্রত্যেকের জন্য একটি ভালো খবর আছে। বলা হয়েছে যে আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি ৫টি প্রকল্পের সুবিধা পাবেন এবং সেই সমস্ত সুবিধাগুলি কী, কী যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে রেশন কার্ড থাকলে আপনি কোন, কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কোন, কোন প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন মোট ৫টি সরকারি প্রকল্পের সুবিধা। এমন কতগুলি প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেগুলো হলো গৃহহীন মানুষ, কৃষক থেকে শ্রমিক এবং মহিলাদের সুরক্ষা দিতে এবং তাদের আত্মনির্ভর করতে চালু করা হয়েছিল এই প্রকল্পগুলি। এমন কতগুলি সরকারি প্রকল্প যেখানে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই আপনি কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন খুব সহজেই এবং এখানে আমি আপনাকে জানিয়ে দেবো যে সেই মোট ৫টি প্রকল্প কী রয়েছে যেখানে আপনি এই সুবিধাগুলো পেয়ে যাবেন যদি শুধুমাত্র আপনার কাছে থাকে রেশন কার্ড। যেমনটা প্রথমেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। কৃষকদের যাতে মঙ্গল হয়, তাদের জন্য উন্নয়ন হয়, তাদের যাতে উন্নয়ন হয় সেই কারণেই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা শুরু করে দিয়েছিলেন। এই যোজনায় আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে ফসলের ক্ষতি হলে আপনি ক্ষতিপূরণ হিসাবে কিন্তু এই প্রকল্পের থেকে যে অনুদানটি পাওয়া যায় সেটি আপনি পেতে পারেন। এছাড়া ২ নম্বরে যে প্রকল্পের জন্য আপনি উপভোগ করতে পারবেন সেটি হলো পিএম বিশ্বকর্মা যোজনা। ২০২৩ সালে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা পিএম বিশ্বকর্মা যোজনার খাতে শ্রমিকদের আর্থিক পরিস্থিতি যাতে শুধরে যায় সে কারণেই এই প্রকল্পটি আয়োজন করেছিলেন। যার ফলে রেশন কার্ড থাকলে ১,০০,০০০ থেকে শুরু করে ২,০০,০০০ টাকার ঋণ আপনি পেয়ে যাবেন। স্বাভাবিকভাবেই এই যোজনার ফলে শ্রমিকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও উন্নত হয়েছে এবং ৩ নম্বরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে যাদের মাটির বাড়ি থাকে অর্থাৎ যারা মাটির বাড়িতে রয়েছে এবং যারা গৃহহীন তারা প্রত্যেকেই বাড়ি করবার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকবেন এবং আপনার রেশন কার্ড থাকলে আপনি এই সুবিধাটি খুব সহজেই ভোগ করতে পারবেন। এই যে প্রকল্পটি এই প্রকল্পটিতে শহর অঞ্চলে ১,৩০,০০০ টাকা এবং গ্রামীণ অঞ্চলে ১,২০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই যোজনার ফলে দরিদ্র পরিবারের পক্ষে নিজের ঘর বানানোটাও অনেক সহজ হয়ে উঠেছে। পাশাপাশি ৪ নম্বরে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো শ্রমিক সুরক্ষা কার্ড। শ্রমিকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত ও সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্রমিক সুরক্ষা কার্ডের প্রকল্প এনেছেন এবং এই প্রকল্পের ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সের যে কেউ এই কার্ড পেতে পারেন যদি আপনার কাছে রেশন কার্ড থাকে এবং এই কার্ডের ফলে ৬০ বছর পরে তারা সরকারি পেনশন পাবেন। যাতে শেষ বয়সে তারা অসহায় হয়ে না পড়েন তার জন্যই কেন্দ্রীয় সরকারের এই জনহিতকর প্রকল্প। কেন্দ্রীয় সরকারের এই ৬টি যে প্রকল্প সেটিকে সামাজিক দিক থেকে অনেক দিশা দেখাচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কৃষি সম্মান নিধি যোজনা যেটি রয়েছে, যদি কারোর কাছে রেশন কার্ড থাকে তাহলে কিন্তু তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি বছর তাকে ৳৬,০০০ করে দেওয়া হবে। ৩টি কিস্তিতে এই টাকা তাকে দেওয়া হবে। যদি কোনো কৃষিকাজ দ্রব্য কিনতে এই টাকা তিনি পেতে চান তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন এবং সেই ফলে আপনি চাষবাসে বিশেষভাবে উপকৃত হবেন বলেই কিন্তু বলা যায় এবং আপনি যদি আপনার কাছে রেশন কার্ড আছে এবং রেশন কার্ডের মানে পুরো ব্যবহারটি করতে চান, উপভোগটা উপভোগ করতে চান যে আপনার রেশন কার্ডের ঠিক কী, কী লাভ ওঠানো যায়, তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে গেছেন যে রেশন কার্ড থাকলে আপনি কী, কী সুবিধা পাবেন। তো বেশি দেরি না করে এখন আপনি আবেদন করতে পারেন এই সমস্ত প্রকল্পে কারণ আপনি রেশন কার্ড হোল্ডার, আপনি রেশন পান। তো আপনার কাছে সুযোগ এসেছে এই সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য। তো বন্ধু এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।